ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার অধিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়ং সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুহৃদায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। আজ আমরা শ্রীরামকৃষ্ণ দয়ানুভাবে এই যে মনকে আমরা একাগ্রর পথে আনবার জন্য ঠাকুরের কাছে যে প্রার্থনা করছি, আবার শ্রীরামকৃষ্ণ তার বাণীতে তার ভাষাতে যা বলেছেন এবং অন্যান্য মনীষীরা যা বলেছেন, এবার ওইখানে যদি আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। ঠাকুর সেই জন্য বলছেন যে বেশি বিচার করা ভালো নয়। এই ঠাকুরের যে অনুভব অনুভূতি, আমরা যদি বারবার ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে বিভিন্ন মনীষীদের বাণী নিয়ে নানান দিকে যাই, তাহলে আমাদের মনে হবে এই বাণীটা ভালো, সেই ভাবটা ভালো। তাহলে এই বিচার করবার অধিকার তো আমাদের মধ্যে কই? ঠাকুর তাই বলছেন বেশি বিচার করা ভালো নয়। মা পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। দেবী ভবতারিণীর চরণে তুমি যদি নিজেকে সমর্পণ করো, আজ এই দেবী পক্ষে, আজ এই নবরাত্রির শুভ সূচনায়, আজ আমরা যদি কখনো কোনো সময় গৃহে বসে হোক, বিছানায় বসে হোক, ঠাকুরের আসনে বসে হোক, এক সুযোগ মায়ের এই পর্বে পিতৃতর্পণ হয়ে যাওয়ার পর এই যে মাতৃপর্বে আমরা যে মায়ের কাছে সমর্পণ করা, মা দেবী দুর্গা, তুমি সেই ভবতারিণীর রূপে, তুমি সেই অন্নপূর্ণা রূপে, তুমি সেই দেবী বগলামুখের রূপে, তা তুমি তো সেই লক্ষ্মী। তুমি আমার মধ্যে সেই লক্ষ্মীপূর্ণ ভাবনাটা এনে দাও, যাতে আমরা আর বেশি বিচার করতে না যাই। একজন মনীষী বলছেন, কি একজন সাধু বলছেন এইভাবে ধ্যান কর, আর একজন বলছেন ওইভাবে ধ্যান কর। কিন্তু তোমার মধ্যে যে শক্তি জমেছে, তোমার মধ্যে যে ভাবনা জমেছে, তুমি চলমান অবস্থায় যে ধ্যান অনুভব করছো, আবার গৃহে বসেও সেই ধ্যান অনুভব করছো, কোন ধ্যানে যাবে? আবার স্বামী অভেদানন্দ নীরব হয়ে সেই বরানগরের বাড়িতে সকল সতীর্থদের সঙ্গে কখনো কখনো নীরব হয়ে শুয়ে থাকতেন সবাসনে, কিন্তু তিনি ধ্যানে রত। আপনার ঘুম হচ্ছে না, আপনি সবাসনে শুয়ে ধ্যান অনুভব করুন, দেখবেন শরীর মন শান্ত হবে। তো স্বামী অভেদানন্দকে তার সতীর্থটা কখনো কখনো আনন্দ করে বলতো, দেখ তো বেঁচে আছে কিনা, না চলে গেল। এই যে ভাবনার মধ্যে আমরা যদি ধ্যানটাকে বিভিন্নভাবে বিচারের পথে না গিয়ে সেই মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। ঠাকুরজি বললেন বেশি বিচার করতে গেলে সব খুলিয়ে যায়। কার কাছে যাব? কোথায় জোড়াই? জোড়াইতে চাই। সেই যে গিরিশ বললেন, গাইলেন, তো কোথায় জোড়াবো আমরা? এই ধ্যান ভাবনার মধ্য দিয়ে যদি একটু প্রকাশ করতে পারি নিজেকে, তাহলে আমাদের সেই পথ এগিয়ে আসবে। তাই
আজকে এই ঠাকুরের বিচারে, এই যে নবরাত্রির থেকে শুরু, আজ এই মায়ের পাদপদ্মে নিজেকে ব্যাকুল হয়ে প্রার্থনা করা, এইটুকু বলে সকলকে আমি আমার সশস্ত্র ভালোবাসা জানিয়ে এখানে রাখছি। ওম নিরঞ্জনাং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা নিত বিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বর বিঠ্ঠল তং রামকৃষ্ণ শিরসা নমঃ, তং রামকৃষ্ণ শিরসা নমঃ। নমস্কার। যারা দেখছেন একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। জয় রামকৃষ্ণ।